হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা এনজিবিতে এসে গেছি এখানে। আর আমাদের ট্রেন আছে 8:30টার দিকে, তো কিছুক্ষণ পর হয়তো আসবে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হলো এখান থেকে আমাদের নিচে গিয়ে আমাদের উঠতে হবে। এখনকার এখানে বৃষ্টি হালকা হালকা পড়ছিল, কিন্তু এখন একটু মনে হচ্ছে বৃষ্টিটা বাড়লো। এখন কিন্তু লোকজন একটু কম। আমাদের ট্রেন আসবে ওই যে ওই 1 নম্বর, তো আমাদের ওই সাইডে যাইতে হবে, ওই সাইডে গিয়ে আমাদের উঠতে হবে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। এইখানে এইটাতে আসবে আমাদের ট্রেন, 15 মিনিট পর হয়তো আসবে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। কিছুক্ষণ আগে ট্রেন ছাড়লো। আমাদের যে নাম্বারে সিট বুকিং করা ছিল সেই নাম্বারে আমরা বসে পড়েছি সিটে। দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবার। এখন নিউ কুচবিহার পার হয়ে আসলাম কিছুক্ষণ আগে। তো ওই যে মা বসে আছে, আমি এখন শুয়ে আছি। বরপেটায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন থাক, আমি একটু ঘুমাই। এখন বরপেটা রোডে পৌঁছে গেছি, এখন যাচ্ছি। তো মা, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। মামা গাড়ি নিয়ে এসেছিল, মামার গাড়িতে এখন আমরা আছি, মামার গাড়িতে করে যাচ্ছি। হয়তো মামা সন্ধ্যার দিকে ঘুরতে বের হয়ে গেলাম মামা বাড়ি থেকে, মামা শ্বশুরের বাড়ি থেকে। মা, আমি, ননদ। এই তো এইটুকু বলে বেকি নদী বলে। তো এখানে চলে আসছি। উপর দিয়ে মনে কুয়াশার মতো ভাব উঠতেছে, খুব সুন্দর লাগছে। দিনে আসলে এই সৌন্দর্যটা দেখতে পারতাম না মনে হয়। দিনে আসলে ঠিকঠাক আরও বলতে গেলে দেখতে পারতাম, এই পাশ থেকে ওই পাশে দেখতে পারতাম। আর এখন অনেক রাত হয়ে গেছে, বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন রাতে তো আমরা আর ওই পাশে যেতে পারবো না, ব্রিজের ওই পাশে। আমাদের এখান থেকে এখন ঘুরে যেতে হবে। তো 4টা ননদের সাথে আসছি, পেছনে ওই যে মা আসছে। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওই তো মা, 4 জন ননদ। আর একটু আগে আসলে ভালো হতো, সন্ধ্যার আগে দেখতে পারতাম ঠিকঠাক। রাতেও দেখতে ভালোই লাগতেছে, অনেকটা বড় নদীটা। সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য তোমাদের ঠিকঠাক নদীটা দেখাতে পারলাম না। কালকে দেখি সুযোগ করে হয়তো এসে তোমাদেরকে দেখাবো। ব্রিজ থেকে এই পাশ থেকে ওই পারে যাওয়ার রাস্তা। দেখে তো মনে হচ্ছে ব্রিজটা অনেকটা বড়, কারণ ওই পারটাই দেখা যাচ্ছে না, তাহলে তো একদম রাস্তাটা অনেকটাই বড় হবে। এই সাইডে তো আজকে আর তোমাদেরকে মামা বাড়িতে আসার পর দেখাতে পারলাম না, কারণ তখন শরীরটা ভালো লাগতো না, মাথাটা ব্যথা করছিল। তো রাতে নদী দেখা হয়ে গেল, এখন যাব মামা বাড়িতে। দেখা হবে কিছুক্ষণ পর আবার। আমরা মামা বাড়িতে চলে এলাম, তারপর সবার সাথে গল্প করতে বসলাম। ননদ, তারপর একটা ছোট্ট ননদ আছে, তারপর আমার ননদের একটা ছেলে আছে। তো সবার সাথে একটু খেলাধুলো করলাম। দুজনে খেলছে, ভালো লাগছে দেখতে। ননদটা খুবই কিউট। আমি কে? এইদিকে দেখো,
এই যে দেখো চলে এসছে আবার। বলো আমি কে? আমি কে? আমি 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 কে? হ্যাঁ, আমার হাতে ফোন দেখে তো আমার কাছ থেকে ফোনটা নেওয়ার জন্য কান্না করছিল। তারপর পরে ময়ূরের পাখা দেওয়া হলো, তারপর চুপ করলো। ছোট্ট ননদটা বিছানায় উঠে পড়লো। জানি না ফোনটা যদি নিয়ে নেয় তাহলে তো আমার আর ভিডিও করাই হবে না। আমার ফোনটা দেখে আবার নেওয়ার চেষ্টা করছিল। আমি বলো বৌদি, বৌদি বলো। দেখো এবার, দেখো মুখ দেখো আবার, আরেকবার দেখো। আমি দিই। আজকের ভিডিওটা তাহলে এতটাই। তো কালকে আমরা কোথায় যাব সেটা তোমরা কালকেই দেখতে পারবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করে দিও আর কমেন্ট করে বলো কেমন লাগলো। তো আজকের জন্য বাই।